আসসালামু আলাইকুম। এইখানটাতে বসা ছিলাম, তো হঠাৎ করে ওই যে দুই পণ্ডিত দাঁড়ায় আছে, নীলাবতী আর হচ্ছে FZ-V2। তো আজকে পরিচয় না দিয়ে বা অন্যান্য কথা না বলে আজকে সরাসরি ভ্লগ শুরু করে দিলাম। আপনাদের লাস্ট ভিডিওতে বলছিলাম যে নেক্সট ভিডিওটা নীলাবতীকে নিয়ে করব, দ্যাট মিন্স V3 নিয়ে। তো এখানে বসেছিলাম, তো হঠাৎ করে মনে হইতেছে কোথাও থেকে ঘুরে আসি। তো কোথায় যাব জানি না, দুইটা প্লেস চুজ করা হয়েছে। তো এটা দুইটা প্লেসের মধ্যে যে কোনো একটাতে যাব। একটা হচ্ছে কালিয়াকৈর রেল ক্রসিং, আর একটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের বাড়ি ওইদিকে। জায়গাটাকে বলা হচ্ছে নলাম। আপনাদের দেখাইছিলাম যে নলাম আর কাকরান ব্রিজ, ঠিক তার অপোজিট পাশে আরেকটা জায়গা। ওইখানে যাওয়া হবে কিনা জানি না, কারণ ওরা দুইজন আসছে, বলতেছে একটু ফটোশ্যুট করবো বা একটু দূরে যাই। মনে হচ্ছে কালিয়াকৈর ওদিকে রেল ক্রসিংটাতেই যাওয়া হবে। দেখি ওদের পিছনে পিছনে যাইতে থাকি, আদরের ছোট ভাই বলে কথা। আজ একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু জায়গাটায় যাওয়া হয় নাই, ঘুম থেকে উঠতে পারি নাই, যে কারণে একটু অনেক কিছু মিস করতেছি। যাই হোক, এই বাম সাইডের লেন দিয়ে ঢুকছি, মাঝখান দিয়ে ঢুকি নাই আজকে। আমি রোড ক্রস করে ধামরাই রোডে ঢুকে তারপর আপনার সাথে আবার আমি অলরেডি ধামরাইয়ের অনেক ভিতরে চলে আসছি। রাস্তাটা অনেক ভালো লাগতেছিল, আর বৃষ্টি নেই, আকাশও মেঘলা না। এতক্ষণ খুব সুন্দর একটা আলো ছায়ার আবহাওয়া ছিল। এই যে দেখেন, হঠাৎ করে সূর্যের আলোটা আবার মানে বেশি মাথা চাড়া দিয়ে উঠলো, তারপরও ভালো লাগতেছে। আর রাস্তার গাছপালা দেখে নিশ্চয়ই বুঝতেছেন যে কি পরিমাণ বাতাস আজকে প্রচুর বাতাস, আর রাস্তাটা দেখতেও ভালো লাগতেছে। আর তিন ভাইয়ের ঝগড়া শেষে ডিসাইড হইলো যে আমরা কালিয়াকৈর রেল ক্রসিংয়ের দিকেই যাচ্ছি। অলরেডি আমরা হাটিপাড়া, ধামরাই হাটিপাড়া চলে আসছি। ওই যে V2 নিয়ে আমার ছোট ভাই যাচ্ছে, ও আগে চলে গেছে। এই রাস্তাটা আগে এক সময় খুবই ফ্রি ছিল, আগে যখন আসতাম, কিন্তু ইদানিং ওই ইপিজেডের রোডটায় কাজ করার জন্য প্রচুর জ্যাম পড়ে, যে কারণে বেশিরভাগ মানে বড় বড় গাড়িগুলি এদিক দিয়ে ঢুকে যায়, এবং এগুলি ভিতরের রাস্তায় সাইডও দিতে চায় না। মাঝে মাঝে খুব মেজাজ গরম হয়ে যায়, কিন্তু কিছু করার নাই, রোড তো আর আমার নিজের না, সবারই। সামনে আরও কথা হবে, রাস্তার সৌন্দর্য দেখাবো, রেল ক্রসিংয়ে যাব, জায়গাটা দেখাবো অবশ্যই। রাস্তাটা দেখেন, জাস্ট ওয়াও একটা ফিলিংস। এই রাস্তাটা যদিও কয়েকদিন আগে আপনারা দেখছেন, ওই যে ডুবাইল নামের যে জায়গাটায় গেছিলাম, সেম রাস্তাতেই আজকেও যাইতেছি, ওই কালিয়াকৈর রেল ক্রসিংয়ে একই রাস্তা, যে কারণে আমি সম্পূর্ণ ভিডিও বা সম্পূর্ণ রাস্তাটা নিচ্ছি না। ওই ডুবাইল যাওয়ার জন্য যেখান থেকে বামে ঢুকে গেছিলাম, এরপরে থেকে ভাবছি পুরো রাস্তাটা নিব, কিন্তু এই রাস্তাটা আজকে ওয়েদারের সাথে, আকাশের সাথে এত সুন্দর কম্বিনেশনে যাচ্ছিল, যে কারণে নেওয়া, আপনাদের সাথে শেয়ার করা আর কি, একটু দেখানো। সমস্যা নাই, সামনের সুন্দর দৃশ্য দেখবেন ইনশাআল্লাহ। কালিয়াকৈর যাওয়ার পথে এই যে এই রাস্তাটুকু দেখতেছেন, এই রাস্তাটুকুতে আমি যতবার আসি, যে কয়বার আসি, আমার ততবারই ভালো লাগে। এই জায়গাটুকু বিশেষ করে, এই যে টার্নিংটা দেখেন সামনে, আমার মনে হয় কি বাইকটা পুরো একদম 150 স্পিড উঠায়া
সাই করে এরকম একদম মানে বাঁকা হয়ে চলে যাবো একদম। ওই যে মোটো জিপি রেসিং একটা গেম আছে, ওই গেমের মতো কইরা খুবই ভালো লাগে এই জায়গাটুকু। আমি এই পর্যন্ত 8 থেকে 10 বার আসছি এই জায়গাটায়। আমি 8 থেকে 10 বার এই জায়গাটায় অল্প একটু হলেও ব্রেক নিছি, কিন্তু আজকে শুক্রবার নামাজ পড়তে হবে, এর জন্য আর এই জায়গায় বৈশা মানে লেট করলাম না, কারণ আবার বাসায় ব্যাক করতে হবে, নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। সামনে যে আবার দেখা হবে। এই ট্রাকটা অনেকক্ষণ যাবত ডিস্টার্ব করতেছে, মানে বলদের সাইডও দিতেছে না, যাইতেও পারতেছি না। আমি মোটামুটি চলে আসছি কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে আসার কথা। আর বেশিক্ষণ টাইম লাগে নাই, খুব কম সময় লাগছে, কিন্তু ভালো লাগছে রাস্তাটা। আর আপনাদের সাথে সময় কাটানো বা আপনাদের জন্য সময় ব্যয় করা, এটা আসলে গুড ফিলিংস, ভালো লাগে, আসলেও ভালো লাগে। আর আপনারাও ভিডিও দেখবেন বা শেয়ার করবেন। ভালোবাসাটা আসলে একতরফা কখনোই ভালো লাগে না, সবাই ভালোবাসার বিনিময়ে ভালোবাসাটাই চায়। তো রেল ক্রসিংয়ে আমি চলে আসছি, দেখা যাচ্ছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা ওই রেল লাইনের রাস্তাটা। এই হচ্ছে কাঙ্ক্ষিত জায়গা, এখানে থেমে যাব, তারপর একটু ঘুরাই নিয়ে আসি, তারপরে থামি। এই হচ্ছে রেল লাইন, এই হচ্ছে রেল রাস্তা। আমি আপনাদের একটু জাস্ট দেখানোর জন্য ঘুরে আসলাম আবার। পানি উঠতেছে, নতুন পানি। তো নোবেল মনে হয় ও কি পিছনে পিছনে চলে আসলো নাকি? হ্যাঁ, এই যে আমাদের আরেকজন ছোট ভাই। এখানে একটু ব্রেক করি, তারপর আপনাদের সাথে কথা বলি। অনেক সময় দেরি হয়ে গেছে, নামাজের টাইমও চলে আসছে, এর জন্য একটু জোরে মানে খুব তাড়াহুড়া করে আসছি। আর যে নামাজ পড়ব ইনশাআল্লাহ, আপনারাও নামাজ পড়ে নেন। আর শুধুমাত্র নামাজের তাড়াহুড়ার জন্যই ভিডিও লং করি নাই, মাঝখানে আর কোনো ভিডিও করি নাই, যেন রাস্তায় কোনো লেট না হয়। আসলে আর একটু আগে বের হওয়া উচিত ছিল আমার, যেটা লেট হয়ে গেছে ঘুমের কারণে। তো আজকে আর বেশি লং করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সবসময় পাশে থাকবেন, পেজটি ফলো করবেন, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সকলের জন্য রইল শুভকামনা।